চ্যাপ্টারের নাম হিউম্যান ইভলিউশন। চ্যাপ্টারের নামটা হিউম্যান ইভলিউশন হলেও এখানে সবার ইভলিউশন বলা হয়েছে, ঠিক আছে। ইভলিউশনের অনেক কটা মিনিং আছে, ঠিক আছে। তোরা ছোট থেকে আজকে এই লেভেল অব্দি চলে এসেছিস যে মা বাপ হতে পারবি, ঠিক কিনা? সেটাও একটা ইভলিউশন, ঠিক কিনা? আচ্ছা, একটা ছোট গাছ বড় হয়ে যায়, সেটাও একটা ইভলিউশন, ঠিক কিনা? আমরা উন্মানের বাচ্চা থেকে কি হয়ে গেছি? মানুষের বাচ্চা হয়ে গেছি, সেটাও একটা ইভলিউশন, ঠিক আছে। মানে একটা পার্টিকুলার স্পিসিস কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করে 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 একটা পার্টিকুলার জায়গায় এলো, দ্যাট ইজ অলসো ইভলিউশন। আর একটা ব্যাকটেরিয়া থেকে আমরা জন্মেছি, একটা ছোট ব্যাকটেরিয়া থেকে আমরা এসেছি, দ্যাট ইজ অলসো ইভলিউশন। বুঝতে পেরেছিস? আমরা কোথা থেকে এসেছি এই লিঙ্কটা সব থেকে বেস্ট পাওয়া যায় মাছ। আমরা কোথা থেকে এসেছি? মাছ থেকে এসেছি। আমাদের সবার জন্ম কোথায় থেকে হয়েছে? সমুদ্রের ভেতর থেকে হয়েছে, ঠিক আছে। প্রথম যে অবজেক্টটা, অবজেক্ট নয় মানে প্রাণলেস জিনিস যেটাকে বলছি, সেটা কি না কোঅ্যাসারভেটস। কোঅ্যাসারভেট ডেভেলপমেন্ট হয়েছে প্রোটোবায়ন, সেখান থেকে হয়েছে আরএনএ ডিএনএ। আরএনএ ডিএনএ সমুদ্রের ভেতর পড়ে মিলারুডি এক্সপেরিমেন্ট প্রচুর জিনিস আছে, সেখান থেকে আস্তে 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 কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টেই, অ্যানিমালিয়া, এত কিছু হয়েছে। বুঝতে পেরেছিস? সো দিস ইজ অলসো ইভলিউশন। বুঝতে পেরেছিস? আমি পড়াতে পড়াতে এটা তোদের অনেকবারই বলেছি যে জিরাফ কিরকম ছিল? হরিণের মতো, হরিণের মতো, ঠিক আছে। সেটা গলা উঁচু করতে 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 গলা কত অব্দি হয়ে গেছে? একদম দুতলা উঁচু হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তো দিস ইজ অলসো ইভলিউশন। এটা কি একদিনে হয়েছে? কতদিনে হয়েছে? বিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স, ঠিক আছে। ধর আজকে হরিণের ঘাটটা এইখানে আছে, এইখান থেকে এই অব্দি উঠতে মানে ধর 5 সেন্টিমিটার কি 4 সেন্টিমিটার উঠতে হয়তো 10 মিলিয়ন ইয়ার্স লেগেছে। বুঝতে পেরেছিস? তার মানে বোঝ যে আমাদের পৃথিবীটা কত পুরনো যে এই জায়গায় এসছে। যেমন ঘোড়া, হিপ্পাস, ইউইকাস, ইক্কাস, ক্লাস 12 এ আছে, এই সবগুলো ইভলিউশনারি ট্রেন্ডস, সব জিনিসগুলো। ঘোড়া ছিল কার মতো? শিয়ালের মতো। এটা বলা হয় ঘোড়া শিয়াল থেকে ইভলভ হয়েছে। বুঝতে পেরেছিস? তারা আস্তে 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 হতে 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 ঘোড়া যেটা আমরা এখন দেখছি, এটা কত বছর আগে এসছে? 40 মিলিয়ন ইয়ার্স এগো। কত ইয়ার্স এগো? 40 মিলিয়ন ইয়ার্স এগো। পৃথিবীর বয়স কত? বিলিয়ন, বিলিয়ন, 5 বিলিয়ন ইয়ার্স। বুঝতে পেরেছিস? তার আগে হচ্ছে নেবুলা, এইসব জিনিসগুলো হয়েছে। সো এক কথায় বলতে গেলে ইভলিউশন কি? স্মল চেঞ্জেস which a particular organism make to make itself stable according to the outer environment. বুঝতে পেরেছিস? তার মানে এনভায়রনমেন্ট যেমন চেঞ্জ হতে থাকবে, একটা পার্টিকুলার অর্গানিজম নিজেকেও কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, যাতে সেই সেই এনভায়রনমেন্টের অনুযায়ী নিজেকে চালাতে পারে। নেচারের একটাই নিয়ম, তুমি যদি আমার সাথে নিজেকে চেঞ্জ করতে পারো তোমাকে রাখবো, না চেঞ্জ করবে ফেলে দেবো। ঠিক আছে? দ্যাটস ওয়াই মেনি অফ দ্য অ্যানিমালস আর মেনি অফ দ্য রেপটাইলস লাইক ডাইনোসর এক্সটিংক্ট। ঠিক আছে? ওরা আমাদের নেচারের সাথে ঢাল নিতে পারেনি, তাই জন্য কি হয়ে গেছে? এক্সটিংক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছিস? চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। চল, হ্যাঁ, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স দ্য অরিজিন অফ লাইফ। আমরা প্রথম তোদের যখন 12 পড়বি, আগে বোঝাবে যে অরিজিন অফ লাইফের থেকেও অরিজিন অফ ইউনিভার্স কোথা থেকে, ঠিক আছে। সেখানে কি হয়েছে? বিগ ব্যাং থিওরি হয়েছে, বাস্ট হয়েছে, নেবুলা, হ্যান ত্যান হয়ে, হুম, হ্যাঁ সব আসবে, ঠিক আছে। সব তখন দেখবি কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সব আসবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল প্রিন্সিপাল চলে আসবে, ঠিক আছে। ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে মানে এখন পৃথিবী জন্মে গেছে, দ্য অরিজিন অফ লাইফ ইজ ইনডিড আ ইউনিক ইভেন্ট, ঠিক আছে। আ নাম্বার অফ থিওরিজ উইথ রিগার্ড টু দ্য অরিজিন অফ লাইফ হ্যাভ বিন পুট ফরওয়ার্ড। যেমন আগে বলা হতো যে তুমি, মানে আগেকার থিওরি, লাইফ কিভাবে এসছে? তুম করে, হ্যাঁ চলে এসছে। আর জবে থেকে এসছে আজকের দিন অবধি, মানে 6টা 40 বাজে, কি কত তারিখ? কত তারিখ? 16 তারিখ 2025। এইখান থেকে সেই অবধি, সেইখান থেকে আজকের অবধি মানুষের মধ্যে কোনো চেঞ্জ নেই, যেরকম এসেছিল সেরকম, ঠিক আছে। হরিণ হরিণের মধ্যেই ছিল, জিরাফ জিরাফের মধ্যে ছিল, গড খালি কি দিয়েছে? ক্রিয়েট করে দিয়েছে। এটাকে বলে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। আরো অনেক জিনিস, থিওরি অফ ট্রান্সফার্মিয়া, মানে ওপর থেকে ভগবান স্পার্মের মতো প্যাকেট পাঠিয়েছে, সেখান থেকে এসে আলাদা আলাদা স্পিসিস হয়ে গেছে, এইসব অনেক থিওরি পত্র আছে, ঠিক আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি যেটাকে আমরা এক্সপেরিমেন্টালি সিনথেসাইজ করেছি, সেটা হচ্ছে থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। মানে
আমরা সবাই তৈরি হয়েছি নন লিভিং অর্গানিজম থেকে, বুঝতে পেরেছিস? আমরা তৈরি হয়েছি কি থেকে? নন লিভিং। এটা আরো এভিডেন্ট, তোরা এক্ষুনি বুঝতে পারবি। জল ছাড়া মানুষ বাঁচবে, জল নন লিভিং। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে, অক্সিজেন নন লিভিং। সো দিস ইজ কল্ড অ্যাবায়োটিক থিওরি। বুঝতে পারলি যে কোনো কিছু অ্যাবায়োটিক জায়গা থেকে কি হচ্ছে, বায়োটিক জিনিস তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল, কার্বন অ্যাবায়োটিক না বায়োটিক? হাইড্রোজেন, অক্সিজেন, রাইট? এইগুলো কি সব ভুলভাল জিনিসপত্র, মানে এমনি ন্যাচারাল নর্মালি যেরকম আছে। এইগুলোকে মিলিয়ে দিলে রাইবোজ সুগার হবে, C6H12O6 হবে, হবে। তার মানে এই সমস্ত জিনিস থেকেই কি এসেছে, আমাদের ডিএনএ এসেছে, আরএনএ এসেছে। বুঝতে পারলি? তো আস্তে আস্তে ইট টুক টাইম। ওই যে কোয়াসারভেটস বললাম, প্রোটোবায়ন্ট বললাম, অল থিংস combine together and form those protobiont coacervates। সেখান থেকে একটা পার্টিকুলার প্রোক্যারিওটিক অর্গানিজম, সেখান থেকে ডিভিশন হয়েছে, আস্তে আস্তে ব্যাকটেরিয়া থেকে মানুষ, মাছ, এটা ওটা সেটা হাজার জিনিসপত্র হয়েছে। বুঝতে পারলি? চলো, অ্যাকর্ডিং টু ওয়ান, এসিটা কমাই, গরম হয়ে গেছি আমি, ঠিক আছে? পাহাড় একবারই শুয়ে পড়। According to one such theory, there is a creation of কি স্পেশাল ক্রিয়েশন, যেটার মানে কি স্পেশাল ক্রিয়েশন। Origin of life on earth was due to the supernatural event, namely the creation কি হচ্ছে creation of the world and human being called Adam and Eve। ঠিক আছে? তুম করে একটা মানুষ ভিতরে ঢুকিয়ে দিয়েছে অ্যাডাম আর ইভকে, তারা যেন সেক্স করে নিয়েছে, বাচ্চা হয়েছে। সেখান থেকেই চলছে সব। মানে আমার বাবা অ্যাডাম, তোদের মা ইভ, আমার মাও ইভ, সবার মা বাবা ই, এটা মি। হ্যাঁ একদম। But in our study we will be focusing on the orthogenesis theory, where we will study what is a special creation thing, God punished, God sent them, ভালো জানি, ঠিক আছে? Autobiogenesis or the origin of life based on the theories given by the কি লামার্ক and Charles Robert Darwin। ডারউইন দারুণ লোক ছিল, সময় পেলে জাহাজ নিয়ে ঘুরতে বেরিয়ে এখন থেকে সবকিছু করে দিতে, ঠিক আছে? সময় পেলে HMS বিয়াগেল বলে একটা জাহাজ ছিল, সেখানে ঘুরতে যেত। চলো, now the actual chapter will start। Synopsis গল্প শেষ। What is evolution? Evolution কি? For many years the common belief was that the earth and all that present were spontaneously created by whom? God। ঠিক আছে? কে তৈরি করে দিয়েছে? God, মানে অলমাইটি তৈরি করে দিয়েছে, by anyhow, I don't know how। ঠিক আছে? It was the thought। The implication of this belief was that all the species, whoever, গরু, কুকুর, ছাগল, ভেড়া, কুত্তা, বিল্লি, যে আছে, whoever present on the earth had been there from the beginning and were unchanging। তবে থেকে আমরা same, no change were done to us। And from that, মানে billions of years ago থেকে, from when the organism has started creating, সেখান থেকে আজ অবধি 2025 we are like same, no evolution, nothing happened to us, no change have now। ঠিক আছে? however, according to orthogenesis, originate হচ্ছে, অটো মিন্স হঠাৎ হঠাৎ তৈরি হচ্ছে, নিজে থেকে তৈরি হচ্ছে, something is creating। The origin of life is said to have originated from non-living organic matter। বুঝতে পেরেছিস? non-living organic matter, organic means হাইড্রোকার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। from there, ভালো করে বোঝ, the first genetic material that came into life, that came into earth, সেটা কি? RNA। প্রথম কি তৈরি হয়েছে? RNA। RNA is a genetic material ভাইরাসের জন্য, হ্যাঁ কি না? RNA then converted itself to DNA, then we came into the actual DNA। বুঝতে পারলি? মানে ব্যাকটেরিয়া আসার আগেও ব্যাকটেরিয়ার ব্রেন তৈরি হয়েছে, দ্যাট ইজ RNA। ভাইরাস আসার আগেও ভাইরাসের ব্রেন তৈরি হয়েছে, দ্যাট ইজ RNA। বাট RNA is not that stable। তাই জন্য নেচারের সঙ্গে সঙ্গে RNA also convert itself into DNA, and DNA become the special form and keep on continuing throughout the। বুঝতে পারলি? That's why we right now we have কি DNA from non-living organic matter। এটাকে বলি abiogenesis। কি বলি? abiogenesis means without biological thing we generated, abiogenesis বা orthogenesis। ঠিক আছে? Several scientific theories have been put forward to explain this organic evolution, but the prominent এখানে এই this organic means, what do you mean by this organic? Organic means natural one, it is not organic means অর্গানিক কেমিস্ট্রি দিয়ে না, অর্গানিক মিন্স অর্গানিক গ্রোথ, যেটাকে বলে এটা ন্যাচারাল গ্রোথ। ইট কিপ অন কন্টিনিউইং লাইক দিস, দুম করে গড করে দেয়নি, অর্গানিক গ্রোথ। ঠিক আছে?
but the prominent one among them are theory of inheritance of acquired characteristics, super important, and the theory of natural selection. মানে ছোট্ট করে বলে দিচ্ছি, acquired characteristic, what do they mean by that? acquired characteristic means যেটা তুই বেশি করে ইউজ করতে থাকবি, that particular organ or that particular thing will be developed. যেমন যদি আমি দুম করে একটা কিছু এখান থেকে ছুঁড়ে দিই, তোর কোন হাতটা উঠবে বলতো? কেন? বিকজ ইউ ডেভেলপড ইন দ্যাট সাচ ওয়ে। বুঝতে পারলি? যে লেফটি হবে তার কোন হাত উঠবে? লেফট হ্যান্ড। সো দিস ইজ ইভলিউশন। whichever organ we keep on continue on use করতে থাকবে throughout the time, generation after generation, it will keep on develop itself. বুঝতে পেরেছিস? নিজেকে ডেভেলপ করতেই থাকবে। the same thing as in case of কি জিরাফ। জিরাফের ক্ষেত্রে কি হয়েছিল? গলাটাকে এরা উঁচিয়ে যাচ্ছিল, কোনটা উঁচু হয়ে গেছে? গলাটা, সামনের পাটা, জিরাফের পিছনের পাটা ছোট, সামনের পাটা উঁচু। বুঝতে পেরেছিস? সামনের পাটা দিয়ে একটু গলাটা উঁচু করেছে, পিছনের পাটা তো ছিল, পিছনের পাটা তো মাটিতে ছিল, কিন্তু সামনের পাটা তো উঁচু করতো। তাই জন্য এই দেখে ইভলিউশনারি ট্রেন্ড কি বললো? ইট নিড টু বি অ্যাকোয়ার্ড ইন দ্য নেক্সট জেনারেশন, সো ইট ইজ আ গুড কোয়ালিটি। এটার জন্য খেতে পাচ্ছে, সো দ্য গুড কোয়ালিটি অর দ্য গুড ট্রেন্ডস শুড বি ক্যারিড ফরওয়ার্ড by the help of inheritance. বুঝতে পেরেছিস? Next is theory of natural selection. Nature will select who is fit for this environment and who is not fit. যে ফিট হবে সে আগে নিয়ে চলে যাবে, আর যে ফিট হবে না সে ডিলিট। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হলো? থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। চলো নেক্সট। হ্যাঁ রে বাবা ধর। It has been agreed that the origin of life was gradual process. धूम पूरा हो जाए, so it's keep on continuing, थोड़ा करके we came up to this, and এবার বোঝ, after 20 million years later, আজ থেকে 20 মিলিয়ন বছর পর, maybe human structure will be totally changed, correct? Because right now we are using কি brain, so brain টা বড় হয়ে যেতে পারে, right? We are not using our physics to do physical work, physics টা কি হতে পারে? ছোট হতে পারে, because we are using কি brain. এলিয়েন গুলোকে যখন আঁকা হয় সিনেমায় বা দেখানো হয়, ইচ্ছা করে ব্রেনটাকে বড় দেখানো হয়, বিকজ দে হ্যাভ সিন দিস, মানে ডিরেক্টর গুলো আঁতেল নয়, ক্রিস্টোফার নোলান তো নয়। A result of the series of physical and chemical changes in accordance with the ever changing environment. Continuously environment change হতেই থাকে। বুঝতে পারছিস? On to that, শরীর বুঝবে যে কি চেঞ্জ করা দরকার, একটা গাছ বুঝবে কি চেঞ্জ করা দরকার, and on that basis how the environment is changing, if someone is changing, they will be selected naturally, and those who are not changing, rigid, stubborn, they will be remain over there, and the nature will go with them, যাদেরকেও চেঞ্জ করাতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে শুভ্র মা এত ফোন করে কেন? কারণ তার মা কি করতে পারে না, ফোনটা অত হাঁটতে পারে না। তো ইভলিউশন কি বলেছে? যে ট্রেন নিয়ে চলে যাবে। তো কাকে নিয়ে গেছে? শুভ্রকে, দিয়ে গাদে ফেলে দিয়েছে। কিন্তু শুভ্র মা কেন যাচ্ছে? কারণ ও মা ফোনটা দেখতে পাচ্ছে না। তোর মা কেন বলে দেখ তো এটা কি হয়েছে, কেন ফরওয়ার্ড? কারণ তো জানছে না, বুঝছে না। তো নেচার কাদের এগিয়ে নিয়ে গেছে? যারা জানছে। আর কাদের ফেলে দিয়ে চলে গেছে? দোজ হু ডোন্ট নো। ঠিক আছে? সো দিস ইজ হাউ নেচার ওয়ার্কস। Also there is a sufficient evidence to prove that complex higher organism had evolved from the simple lower forms. Complex higher organism means the complex higher organism from the simplest lower form, that is eubacteria, archaebacteria, monera, protista, all those things, right? এইটার প্রচুর এভিডেন্স আছে, মানে মিলারুরে এক্সপেরিমেন্ট, ওপারিন হ্যান্ডিং থিওরি, হাজার জিনিস আছে। সেখানে ও ল্যাবে তৈরি করে দেখিয়েছিল যে ইন দ্য প্রিমিটিভ আর্থ, যখন পুরোনো দিনের যে পৃথিবী ছিল, তার মধ্যে অক্সিজেন ছিল না, মিথেন, হাইড্রোজেন, এটা ওটা ছিল, এইসব নিউক্লিক মানে অ্যামোনিয়া, এইসব জিনিসগুলো ছিল। when they combine together, তখন কি হয়েছে? থান্ডার, বাজ বিদ্যুৎ পড়েছে, বৃষ্টি হয়েছে, এইসব দিয়ে ল্যাবে এক্সপেরিমেন্ট করেছিল, and found that with those kind of things ও কি তৈরি করেছিল? আরএনএ। আচ্ছা, তার মানে এই জিনিসগুলো দিয়ে পৃথিবীর মধ্যে প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল যেটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড আরএনএ। আফটার দ্যাট ইট কিপ অন ডেভেলপিং and form ডিএনএ, and after that ব্যাকটেরিয়া, মানুষ, মাছ, এটা ওটা সেটা। ঠিক আছে? থিওরিজ অফ ইভলিউশন। চলো, French biologist de Lamarck
came with an evolutionary theory and proposed that the driving force behind this evolution was the inheritance of acquired characteristics. মানে inheritance of acquired characteristics। ভালো করো, ধর আমার বাবা চামচ দিয়ে খেতে শিখেছে, দেখলো যে চামচ দিয়ে খেতে স্পুন দিয়ে খেতে কি সুবিধা হয়, সুবিধা হয় মানে জিনিসটা ভালো। সো দ্যাট থিং উইল বি ট্রান্সফার টু মি, আমি সেটাকে কি করবো আরো ডেভেলপ করবো। আফটার দ্যাট দ্য সেম থিং চামচ দিয়ে খাওয়া উইথ সাম অফ মাই ডেভেলপমেন্ট আই উইল ট্রান্সফার ইট টু নেক্সট জেনারেশন। সে আবার সেটাকে ডেভেলপ করবে, ট্রান্সফার ইট টু নেক্সট জেনারেশন। মানে হোয়াট এভার উই হ্যাভ আর অ্যাকোয়ার্ড ইনহেরিটেন্স, মানে we are getting it from our father and mother and we developed it and then again send it to our future generation। বুঝতে পারলি? Again they will develop it and send it to their future generation। ঠিক আছে? of acquired characteristics। In other words, organisms change physically as they struggle to meet the demand of their changing environment। বুঝতে পারলি? এটা হতেই পারে we, মানে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, রাইট? ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং, রাইট? ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড, রাইট? হতেই পারে, আমি জানি না, আই এম হাইপোথেসিং যে ইন কামিং ফিউচার যেই লেভেলে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, আওয়ার বডি সিস্টেম মে চেঞ্জ টু টেক কার্বন ডাইঅক্সাইড এন্ড রিলিজ অক্সিজেন। নেচার উইল রিভাইভ ইটসেলফ। কারো বাবার ক্ষমতা, নেচারের যদি চাই অক্সিজেন তো অক্সিজেন নিয়ে নেবেই, কিভাবে নেবে সে বোঝে হবে, তখন ও ও ও বদলে যাবে, বাই দ্য হেল্প অফ অক্সিজেন ও তৈরি করবে। আই ডোন্ট নো, আই এম জাস্ট সেইং that evolution, how the nature will change, the things will change accordingly। ঠিক আছে? so this will happen, may happen, I don't know। ঠিক আছে? such advantageous changes মানে changes that help the next generation, যেমন জিরাফের পাটা উঁচু হচ্ছিল, এটা কি বন্ধ হয়ে যাবে নেক্সট জেনারেশনে? হবে না। কেন? কারণ এটা হলো যে প্রিভিয়াস জেনারেশনকে ভালো করে খেতে দিতে পারছিল, এটা মানে পা বড় হচ্ছে, গলা বড় হচ্ছে, উঁচু থেকে খেতে পারছে। সো দ্যাট ইজ হেল্পিং। চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই দ্য এনভায়রনমেন্ট আর পাসড অন টু দেয়ার অফস্প্রিং, মানে বাচ্চা কাচ্চা। দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ অফ কি জিরাফ। ঠিক আছে? নেক্সট, সো কি বললো যে হোয়াট এভার ডেভেলপমেন্ট ইজ ডান ইনটু আ পার্টিকুলার থিং দ্যাট উইল বি ডেভেলপড ইন দ্যাট থিং এন্ড কি হবে পাস করে যাবে নেক্সট জেনারেশন। আবার যাকে পাস করালাম দে উইল ডেভেলপ এন্ড দেন পাস ইট ইনটু নেক্সট জেনারেশন। ঠিক আছে? আর ইংলিশ সায়েন্টিস্ট চার্লস ডারউইন, সেই আমাদের পথপ্রদর্শক যে বেরিয়ে যায়, কি নিয়ে বেরিয়ে যায়? জাহাজ নিয়ে। জাহাজের নাম কি? HMS বিয়েগেল। HMS বিয়েগেল। নো, আর তখন তো টোপোগ্রাফি সব হয়ে গেছে। অ্যানাদার আইডিয়া রিগার্ডিং দ্য ইভলিউশন অফ দ্য লাইফ নোন অ্যাজ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন অফ ডার্উইন। আমার কাছে দ্য অরিজিন অফ লাইফ এন্ড থিওরি অফ ন্যাচারাল সিলেকশন দুটো বই আছে, দারুণ, এক্সিলেন্ট। আমি এই ক্লাস 10 থেকে এটা পড়বো করে পাগল হয়ে গেছি যে এটা কি বলতে চাইছি ব্যাপারটা। চলো, অ্যাকর্ডিং টু দিস থিওরি organisms reproduce at a faster rate resulting in the fierce competition for food and space। বোঝ ভালো, জায়গা কি বেড়ে যাচ্ছে? পপুলেশন তো বেড়ে যাচ্ছে, জায়গা কি বেড়েছে? জায়গা বাড়ছে না, জায়গা রিমেন্স কনস্ট্যান্ট, বাট পপুলেশন is increasing, right? So suppose there 100 people are there, right? Only one land is there, right? 100 people are fighting for this one land. ল্যান্ডের দাম কি হবে? বাড়বে। এই বেড়ে যাওয়া দামটাকে আউট অফ দ্য 100 পিপল কতজন অ্যাফোর্ড করতে পারবে? 10 জন, রাইট? হাউ মেনি ডিলিটেড? 90 ডিলিট। 90 কম্পিটিশন থেকে বাইরে। হাউ মেনি ক্যান অ্যাফোর্ড? 10। নাও দ্য কম্পিটিশন ইজ উইদিন 10। নাও আউট অফ দোজ 10 টু রিচ পিপল अगेन কেম। বললো সবাই বলছে আমি 2 কোটি টাকা দেবো, আমি 10 কোটি টাকা দেবো। ঠিক আছে? নাও হোয়াট উইল হ্যাপেন? জায়গার দামটা কোথায় চলে গেল? 10 crore। জায়গার দামটা কোথায়? 10 crore। Now out of those 10 people how many can afford this? 2। out of those 2 people who can buy this 1। নেচার সিলেক্ট করে নিয়ে চলে গেল, বাকি গুলো কাটবো। ঠিক আছে? দিস ইজ হাউ নেচার সিলেক্ট। সো 10টা সিংহ আছে, হরিণ একটা। নাও দা যেই সিংহটা আর একটা সিংহের সাথে আর 10টা সিংহের সাথে লড়াই করে যে খেতে পারবে সে বেঁচে থাকবে, বাকিগুলো। So that is called survival for existence, বেঁচে থাকার
লড়াই। বেঁচে থাকার জন্য কি করতে হয়? লড়াই করতে হয়। সেটা মানুষকেও করতে হয়, পশুদেরও করতে হয়, পাখিকেও করতে হবে। এভরি সিঙ্গেল ওয়ান নিড টু গো থ্রু দিস পার্টিকুলার ওয়ার, দ্যাট ইজ কল্ড সার্ভাইভাল ফর কি এক্সিস্টেন্স অর স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। বুঝতে পেরেছিস? টু এক্সিস্ট ইন নেচার ইউ নিড টু কি, ইউ নিড টু স্ট্রাগল, ইউ নিড টু স্ট্রাগল। ঠিক আছে? Another word is called survival of the fittest. Out of 10 people, 9 জন ল্যাকপ্যাথ করছে, কিছুই পারে না। যে বেস্ট সে কি করবে? সে ফিট, and the fit one will only survive. বাকি নটা কি? সর্বশেষ। বুঝতে পারলি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটু পরেই আমি বলছি জানি। This creates a struggle for existence in which every individual is fighting for the survival, right? প্রত্যেকটা সিংহ কিন্তু মাংস খেতে চাইছে, বিকজ তারা তাদের বাচ্চাগুলোকে খাওয়াতে চাইছে, বিকজ they need to survive. But out of those 10 lion, 10 lion cannot fight with each other, right? তো কে পাবে? একজন কি দুজন পাবে? ওই দুজন কি করবে? ওই দুজন বেঁচে থাকবে, বাকি 9 জন না খেতে পেয়ে কি হবে? মরে যাবে। Now that fight can be with interspecies or intraspecies. হায়না, বাঘ, সিংহ, তারপরে হচ্ছে কুমির, কুমির, এই সবার মধ্যে ফাইট হতে পারে। ইট ক্যান বি, অ্যান্ড ইট ক্যান বি সিংহ টু সিংহ, হতেই পারে। বুঝতে পারলি? মানুষের মানুষের স্ট্রাগল বা মানুষের লড়াইটা মানুষের সাথেই হয় মোটামুটি। কিন্তু এই ইন্ট্রা স্পিসিস মিন্স হাইনা খেতে চাইছে, বাঘ খেতে চাইছে, সিংহ খেতে চাইছে, নেকড়ে খেতে চাইছে, রাইট, শিয়াল খেতে চাইছে। অল আর ইন্ট্রা স্পিসিস, মানে দে আর অল আলাদা আলাদা, কিন্তু তাদের খাবারটা কি? ডিয়ার, রাইট? So all are fighting for the same deer. Now out of them, lion become the strongest one. Lion kill all of them and become বুঝতে পেরেছিস? আর লায়ন বেঁচে থাকলে বাকি এগুলো মরে যাবে। বুঝতে পেরেছিস? That is called survival of the fittest and struggle for existence. Now within a species there is considerable variation between individual, and some individual are better adapted to the environment. সেম স্পিসিসের মধ্যে মানুষ, আমিও, তোরা মানুষ, ঠিক কিনা? মানুষের মধ্যেও যারা বেটার তাদের নিজেকে বেটার বানাতে পারবে, তারা আরেকটু ওপর দিকে এগিয়ে যাবে। আর যারা বেটার বানাতে পারবে না, তারা নিচে রয়ে চলে যাবে। বুঝতে পেরেছি? তার মানে সেম স্পিসিসের মধ্যেই ধর 10টা বাঘ আছে, 10টা বাঘের মধ্যে একটা বাঘ প্রচন্ড স্ট্রং, ঠিক আছে? তাহলে সেই বাঘটার সার্ভাইভাল চান্স ইজ মাচ হায়ার দ্যান দ্য আদার 9, ঠিক আছে? and that brings to survival of the fittest. Why that bug is strong? এই বাঘটা স্ট্রং কেন? তার মধ্যে নিশ্চয়ই কিছু ভেরিয়েশন আছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু এনজাইমেটিক চেঞ্জ আছে, সেটা হয়েছে। that due to the course of time it happened, not sudden. বুঝতে পেরেছিস? দুম করে হয়ে যায়নি। ভেরিয়েশন ইজ মাস্ট। তুই একদম বাপ মায়ের মতো দেখতে, আমি একদম বাবা মায়ের মতো দেখতে, কোনোদিনই হবে না। ইভেন আমার ভাই আমার মতো দেখতে, আমার ভাই আমার বাবা মায়ের মতো দেখতে। তার মানে with every generation to generation, although we are the same species, we are the offspring of the same parent, then also there will be a little kind of variation, and that is making a total evolution. বুঝতে পেরেছিস? তাহলে অল্প অল্প চেঞ্জে কি তৈরি হয়? ইভলিউশন। that changes are not at all that much visible, but then also it is visible. কখন? যখন একটা টাইম স্প্যান চলে যাবে বিভৎসভাবে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো? As a result, this individual will be more likely to survive than the others. This is called survival of the fittest. These individuals are most likely to reproduce and pass their good qualities. ঠিক কি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আমি একটা ক্লাস করাচ্ছি, আপনি একটু মোটামুটি 8টার দিকে আমাকে ফোন করতে পারেন, আমি নাহলে ফোন করে নেবো। হ্যাঁ, আর কালকে অবশ্যই আসবেন, ঠিক আছে? কালকে অবশ্যই আসবেন, আমি কথা বলছি শীতলপুরে, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোনটা ধরবেন অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে। The survival of the fittest. These individuals are most likely to reproduce and pass on their good qualities. মানে যেই বাঘটা বুঝলো যে শালা আমি স্ট্রং, তাহলে আমার ছেলেকেও কি হতে হবে? স্ট্রং। আমার জিনিসটা ধর লোক। বুঝতে পেরেছিস কি বললাম? বুঝতে পারলি? এইটাই, দিস ইজ হাউ নেচার ওয়ার্কস। ঠিক আছে? মানে যে যেটা ভালো করবে
সেই ভালোটাকে কি করতে যাবে, they will pass on that good quality into the offspring, and that offspring will get that good thing and make it develop and again pass on it to the next generation. এই করতে করতে evolution will keep on continuing. ঠিক আছে, this process individual more likely to survive. This process of the good quality is called natural selection. মানে নেচারই নিজেকে সিলেক্ট করে না যে এটা ভালো এটা খারাপ, এটা ভালো এটা খারাপ, তাহলে যেটা ভালো সেটা আগে যাবি, যেটা খারাপ সেটা পড়ে যাবে। ঠিক আছে, তো নেচারই এটা সামহাউ সিলেক্ট করে নিচ্ছে by its own forces. Darwin stated that nature selects the fittest and rejects the weaker individual. The fit one will keep on going and the weaker one will not sustain. Lamarck's theory of inheritance of acquired characteristic. Acquired বলতে through the time of development, but throughout that time, এটা এক বছর দু বছর নয়, billions maybe millions of years. ঠিক আছে, লামার্ক কি বলেছে, the things we are continuously using we will develop that into a more specific way. ঠিক আছে, আমার লেফট হ্যান্ডের থেকে রাইট হ্যান্ড বেশি কি পাওয়ারফুল, বুঝতে পারলি, আবার রাইট লেগ লেফট লেগের থেকে বেশি স্ট্রং। তাই জন্যই তোরা যখন ফুটবল প্র্যাকটিস করিস তোদেরকে লেফট লেগটা দিয়েও খেলানো হয়, কেন বলতো, সো দ্যাট ইউর লেফট লেগ অলসো প্রিপেয়ার টু বি লাইক রাইট লেগ, বুঝতে পেরেছিস। তুই দেখবি ইনস্টিংক্ট তো তুই একটা বলছেন তুই ডান পাটা এগিয়ে দিবি, ঠিক আছে, বিকজ ইউর রাইট লেগ গট ডেভেলপড, ওই ডেভেলপমেন্টটা যাতে লেফট লেগে হয় দ্যাটস ওয়াই প্র্যাকটিস আন্ডা, ঠিক আছে, কারণ নেচার ওইভাবেই তুই। চলো, লামার প্রপোজ দ্য আইডিয়া, এখানে সবাই আইডিয়া প্রপোজ করে, এখানে তোমরা মেয়েদের on the idea of evolution on the basis of his studies on the pattern of fossil and matching the organism to their environment. মানে আমরা যে অ্যাকোয়ার্ড করেছি, ধরে নে ফসিল তো হয়েছে, প্রচুর ফসিল পাওয়া গেছে, ফসিল অফ হর্স যেটা কোটি বছর আগে ছিল, ফসিল অফ হর্স যেটা রাইট না, তাহলে একটা ফসিলের চেন বানাতে পারবো তো, মানে এটা 2 কোটি বছর আগের ফসিল, এটা 1 কোটি বছর আগের ফসিল, এটা 50 লাখ বছর আগের ফসিল, এটা 20 লাখ আগের বছর ফসিল। সো দেয়ার উইল বি এ ট্রেন্ড when I am examining those fossil, দেখতে পাচ্ছি একটা হিউজ চেঞ্জ ইন দা বোন প্যাটার্ন, হাড়ের প্যাটার্নে একটা হিউজ চেঞ্জ এসেছে, ঠিক আছে, বুঝতে পারলি, and that is saying the acquired characteristics. মানে ঘোড়ার সবকটাই কিন্তু ঘোড়ার হাড়, কিন্তু ঘোড়ার হাড়ের মধ্যে একটা হাড় প্রথমটা এরকম থাকলে, একটা এরকম থাকলে পরেরটা কি হয়েছে, এইটা আরো মোটা হয়ে গেছে, বুঝতে পারলি, এটা 3টে হয়ে গেছে, সবকটা ঘোড়ারই হাত চলেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইখানটা একটা বেন্ড এসেছে, কারণ ঘোড়াকে ছুটতে হয় বলে, এই জায়গাটা এরকম হচ্ছে, এটা এরকম হচ্ছে। সো দিস ইজ শোয়িং দ্যাট হর্সেস উইল রান, সো দেয়ার ফিট নিড টু বি স্ট্রং, দেয়ার বোনস নিড টু বি ইলংগেটেড। সো আমি যত ডেভেলপের দিকে আসছি তত দেখছি দ্য বোনস অফ দ্য সেম হর্স, যেটা হর্সই, যে আগেও হর্সই ছিল, তারই বোনসের মধ্যে কি হচ্ছে, development দেখা যাচ্ছে due to the course of the time, and that is called acquired characteristics. Understood? He compared living fossil of today with the fossil forms. বুঝতে পারলি, আগেকার ফসিলের থেকে আজকের সাথে তুলনা করলো, দেখলো সারা মানুষের মুখটা আগে ছিল এরকম প্রোট্রুডেড সামনের দিকে, সেটা চেপে এসছে কোথায়, এইখান অব্দি, বুঝতে পারলি, ফ্ল্যাট হয়ে গেছে, ফোরেডটা কি হয়েছে ওই দিকে গেছে, ফোরেডটা ভেতরের দিকে ঢোকা ছিল, ফোরেডটা সামনের দিকে প্রোট্রুড হয়েছে। So how we came to know about this fossil comparison with today's world, today's skeleton, বুঝতে পেরেছিস, তার মানে we develop, বুঝতে পেরেছিস, found that there is a existence of series of older to younger fossil, ঠিক আছে। আচ্ছা বলতো সব থেকে মাটির তলায় older fossil or younger fossil? Older. After that again a layer of soil, again then which fossil, যেটা একটু নিউ, again a layer of soil, then again fossil. So ধরে নে ইন্ডিয়াতে একটা পাওয়া গেছে ফসিল ঘোড়ার হাড়ের, অন্য জায়গায় জার্মানে একটা পাওয়া গেছে ঘোড়ার ফসিল, দিয়ে সায়েন্টিস্টরা বলে এখানে একটা ঘোড়ার ফসিল পেয়েছে, এখানে বলছে দেখ ওদের মধ্যে মিল আছে কিনা, দেখলো যে এর থেকে জার্মানে যেটা, মানে যেটা ইন্ডিয়া পাওয়া গেছে তার থেকে জার্মানে যেটা পাওয়া গেছে সেটা একটু ডেভেলপ, তার মানে দুটো ফসিলকে পাশাপাশি রাখলাম, আচ্ছা তার মানে এটা এত বছর আগে, এটা এত বছর, বুঝতে পেরেছিস। দেন এগেইন another bone fossil came from ইন্দোনেশিয়াতে দেখা গেল আচ্ছা এই দুটো হাড়ের থেকে এই জায়গাটা মনে হচ্ছে একটুখানি বাঁক আছে, তাহলে দে গট ডেভেলপ। সো এইরকম করে করে একটা সিরিজ অফ ফসিল বানিয়েছে, দ্যাট ইজ শোয়িং দ্যাট দিস ইজ হাউ দ্য হর্স ডেভেলপ, or this is how the nature selected the thing up to the today's area, ঠিক আছে, today's generation. Younger fossil leading to present day living species. He explained his finding using the following
two principles that were widely accepted at that time. কি বলছে? Use and disuse. যেই অর্গানটাকে we will use more, that will be developed. আর যেই অর্গানটাকে আমরা ইউজ করবো না, that will be underdeveloped, and after a certain period of time it will gone. ঠিক আছে? It will gone. It will be out. যেমন আমাদের ক্ষেত্রে appendix, vermiform appendix. It was in use যখন আমরা কি খেতাম? ঘাস পাতা খেতাম। যখন ঘাস পত্র খেতাম, ওটা সালা বন্ধ করতো। কাজ নেই, কম চলছিল না, হ্যালোজেন। ইউজ অ্যান্ড ডিসইউজ। তো কি হয়েছে ব্যাপারটা? যে যেই জিনিসটাকে আমরা বেশি ইউজ করবো, দ্যাট উইল বি মোর কি ডেভেলপ। ঠিক আছে? থিওরি অফ ইউজ অ্যান্ড অ্যাপেন্ডিক্স দ্যাট ব্যাক দেন 5000 বছর আগে, 10000 বছর আগে ইউজ করতাম। এখন কি ঘাস পাতা চিবি চিবি খায় কাঁচা কাঁচা? দরকার ওটার ইউজ, তো ওটা এখনো রয়ে গেছে, বাট ইট ইজ becoming smaller and smaller and smaller, and ultimately আজ থেকে যদি আরো 5000 বছর পরে চলে যায়, maybe there will be no vermiform appendix in human. বুঝতে পেরেছিস? তা আগেকার vermiform appendix was bigger, and from then when people are not using that appendix এর সাইজ ছোট হয়ে গেল, তখন দেখছি আরো ইউজ হচ্ছে না, appendix এর মধ্যে যে এনজাইম গুলো তৈরি হচ্ছিল সেগুলো হওয়া বন্ধ হয়ে গেল, তারপরেও গিয়ে দেখলাম সাইজ কম্প্রেস, and right now it is nothing but a like this. ঠিক আছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোথা থেকে চলে? কেকাম না কোলান থেকে ঝুলে থাকে, খেয়াল নেই। মানে লার্জ ইন্টেস্টাইনে কেকাম বা কোলান থেকে এরকম ভাবে একটা ঝুলে থাকে, ব্যাস ডান। আরো 5000 পরে মেবি দ্য কেকাম উইল বি অনলি দিস, নাথিং উইল বি সিন। ঠিক আছে? সো যেটা ইউজ করছি না, দ্যাট উইল বি এক্সটিংক্ট অর আন্ডার ডেভেলপ, আর যেটা ইউজ করছি দ্যাট উইল বি ডেভেলপড and help person to move forward. ঠিক আছে? He said that the part of the body or the part of the organ, it is true for all. Bacteria, virus, protozoa, plant, animal, যে আছে তা, ঠিক আছে? True for all. Are used extensively become large and stronger, while those that are not used deteriorate. বুঝতে পারলি? যেটা প্রচন্ড ভাবে ইউজ করা হয় না, সেটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। যেটা ইউজ করা, সেটা লার্জ হয়ে যাবে, ভালো হবে। He explained this by taking the example of the giraffe, যেটা অলরেডি বলেছি। Lama suggests that the giraffe evolved from a ground feeding, কি ফিডিং? গ্রাউন্ড ফিডিং, মানে ঘাস পত্র খেত। ঠিক আছে? সাপোজ 10 crore, এখন গাছের পাতা খায়, ঠিক আছে? ওরা নামাতে পারে না মুখটা, বুঝতে পেরেছিস? তারও ব্যাপার আছে, একটু ক্লিয়ার বলবি যে কেন নামাতে পারে না। কিছু জিনিস কিছু জনের জন্য রেখে, এটা পাতা লম্বা হয়ে গেছে, হ্যাঁ, তো সেটা নামাতে পারে না, তার মানে ঘাসটাকে অন্য জনের জন্য ছেড়ে দিতে হবে। তুমি একসাথে ওপরেরটা খাবে, নিচেরটা খাবে না, ভগবান তোমাকে বলে দিয়েছে ওপরেরটাকে যে তুমি ওপরেরটাই, হ্যাঁ, বুঝেছিস? সবার জন্য সব কিছু রেডি করে যাবে না, যদি যেতেও পারে, সিস্টেমের ব্যাপার। শোন, সাপোজ 10 crore giraffes are there, those who feed on grass, ঠিক আছে? এবার 10 crore কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। এবার 10 crore এর মধ্যে ঘাস যখন খাচ্ছে, ডেইলি ঘাস খাচ্ছে, এরকম করতে করতে এই নিচের যে ঘাসগুলো ছিল সর্বশেষ, কিন্তু এই 10 কোটির মধ্যেই 1 কোটি 1 crore ততক্ষণকে শিখে গেছে যে ঘাস তো সারা সব দিন থাকবে না, তখন কি করতে হবে? একটু গাছ থেকে। তাহলে 9 crore haven't learned how to feed from tree, so 9 crore will মরে গেল। ঠিক আছে? Now the giraffe community will keep on forward with 1 crore, ঠিক আছে? এই 1 crore এর মধ্যেও some will not learn how to feed on tree and some will learn how to feed on tree, ঠিক আছে? কেউ শিখবে না, কেউ শিখবে। Out of those 50 lakh or 80 lakh, ধর 80 lakh started feeding like this, ঠিক আছে? and 20 lakh কি never learned, delete. So what is the generation? 80 lakh from কত crore? 10 crore to 1 crore to 80 lakh. বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আফটার দ্যাট কি হবে? এই 50 লাখের মধ্যে যারা এখানে খাবে সবাই তো এই পার্টিকুলার পোরশনের গাছই খাবে, নাকি না? তখন এটাও শেষ। এবার কি করতে হবে? নিড টু ইলংগেট দ্য লেগ, ঠিক আছে? নিড টু ইলংগেট দ্য ফিট, রাইট? এরকম করতে করতে কোথায় যাবে? এইখানে। বুঝতে পেরেছিস? এটাই তো ব্যাপার, ওপরের পাতা বেশি গজা, ঠিক আছে? ইভলিউশন, নেচার নো হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, ঠিক আছে? গাছও বাড়ছে, ওরাও বাড়ছে, গাছ আছে নাকি? বুঝতে পেরেছিস? অফ দ্য হার্ড বাট
At the later stage, the area fell short of its ground level vegetation and গল্প শেষ। And thus the giraffe took on feeding from trees. And if they need to feed from tree, what they need to do? They need to elongate their neck and elongate their front leg. তাই জন্য জিরাফের front leg got developed. Front leg was this small and front leg become this tall. Neck was this small, neck become such tall. বুঝতে পেরেছিস? আর কোন জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে? দেখ তো লেজ যেরকম ছিল তাই আছে, ঠিক কি না? পিছনের পা যেরকম ছিল তাই আছে, ঠিক আছে? রং যেরকম ছিল তাই আছে, বাট which thing can be seen at a more prominent area? কোনটা? নেক and leg. কোন লেগ? ফোর লেগ, ঠিক আছে? ফ্রন্টাল। ওকে, আচ্ছা। From the forelimb over many generation after generation, মানে যেই জিরাফটা দেখবে বাহ ভালো গাছ খেতে পারছি, তো সে কি করলো? এটা গুড ক্যারেক্টার, সেটাকে সে কি করবে? নেক্সট জেনারেশনে পাস অন করবে। সে কি বলে বাহ আমি ভালো খেতে পারছি, তো আবার নেক্সট জেনারেশন, এই করতে করতে ইট উইল কিপ অন ডুইং, ঠিক আছে? ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা পাই অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? কি বলেছে দেখ, it stated that an organism could pass its modification to its offspring. ও তখন বলেছে modification can be passed to offspring. Actually the modification যায় না, genetic mutation, ঠিক আছে? Actually যে ঘাটটা বড় হয়ে গেল, এটা কি? Nothing but gene mutation. Gene mutation. So from one generation to another generation কি যায়? Nothing but the mutated gene. That mutation can be good, can be bad. So এই যে মিউটেশনটা হলো যেটার জন্য খেতে পাচ্ছে, এটা ব্যাড মিউটেশন আর গুড মিউটেশন? Good mutation. So it keep on continuing generation after generation, ঠিক আছে? Lamarck postulated that the long muscular neck and the forelimbs of the living giraffe were passed onto them by their ancestor and the same kind, মানে দেখ লম্বা পা তো দিয়ে দেয়নি পেটের ভেতরে, জিনটা দিয়েছে। বাই দ্যাট জিন আর বাই দ্যাট ডিএনএ তারা কি করলো? সার্ভাইভ করলো আর তারা লম্বা, ঠিক আছে? যেটাও পেলো অ্যাকোয়ার্ড, মানে বাপ ঠাকুরদার থেকে যেটা পেয়েছে, বুঝতে পারলি? Next, vestigial organ. Vestigial organ means those organs which were in use, extensive use past, but right now, despite being present, not necessary to this world. ঠিক আছে? মানে জিনিসটা আমাদের ভেতরেই আছে কিন্তু দরকার, বুঝতে পারলি? আমাদের ভেতরেই মালটা আছে, কিন্তু আগে এই সেম অর্গানটার বিভৎস লেভেলে দরকার হতো। ফর এক্সাম্পল ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? ভেস্টিজিয়াল অর্গান আর দোজ অর্গান দ্যাট হ্যাভ সিজড মানে বন্ধ হয়ে গেছে, to be of any use to the predecessor but still persist generation after generation in a reduced form. কি ফর্ম? রিডিউস, মানে আছে প্রত্যেকটা জেনারেশনে। মানে আমার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স মেবি মাইক্রন স্মলার দ্যান মাই ফাদার। আমার বাবার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স মেবি মাইক্রন স্মলার দ্যান মাই গ্র্যান্ডফাদার। তো এরকম ভাবে আমার ছেলে মেয়ের কি হয়ে যাবে? আরো কম হতে পারে, হয়, ঠিক আছে? সো ইটস আ হিউজ চেঞ্জ, মানে মিলিয়নস অফ ইয়ার লাগবে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, vestigial organ are the remnants of feature that serve important function in the organism's ancestor. মানে এটাই প্রুফ করে যে আগে এটা ছিল, সেখান থেকে আজকে এসেছি, কিন্তু আজকের দিনে কোনো কাজ নেই, বাট প্রিভিয়াস ব্যাক দেন ইট ওয়াজ a super important organ for our ancestor to live. কারণ ancestor না থাকলে আমরা থাকতে পারি, তাহলে ভালো পরিচিত হতাম। In man, there are over hundreds of vestigial organs, actually 133টা. Them are given below. কিছুগুলো দেওয়া আছে, ঠিক আছে? জানিস না কোথায় গিয়ে। উইজডম টিথ, গজ একদম লাস্টেরটা, একদম লাস্টের টিথটা, হ্যাঁ, যেটাকে বলে আকেল, ঠিক আছে? উইজডম টিথ, হ্যাঁ। ইউজুয়ালি ফালতু গজায়, কারণ আগে ওটা ইউজ ছিল। এত বড় ডাল ঢুকিয়ে দিচ্ছে, তো ডালটাকে চিবোতে হবে, ওই জন্য, ঠিক আছে? এত বড় ডাল কেটে, এই না ডাল কেটে এনেছি খাবো, এই কাঁটা কেটে এনে তোকে ডাল কেটে এনেছি। বউ বলে ঠিক আছে খাবো, বলে এত বড় ডালটাকে হাফ করে দে। Wisdom teeth at the last molar on each side of the both of the jaws. কোনো কাজ নেই। The wisdom teeth are so called because they appear on the late 20s এর মধ্যে, মানে late 17, 18 এই সময় আসে 20. They are smaller and less complex than the other molar. We hardly use our wisdom teeth for any kind of chewing or food. কিন্তু আগে ওটা ইউজ হতো, কারণ আগে ধর মাংস খাচ্ছি, সিংহর মাংস মেরে এনেছি, হান্টার
সিংহ মাংস কেটে এনেছি, এত বড় একটা পা আনতে এটাকে মুখে ঢোকা দাও তো, শক্ত তোমার এটা কিউই তো, that need to be grind. So another teeth is also required for that point of view. এখন কি Hawking said pressure cooks. তখন মাটা খাসি তখন মাটা মা খাসি বললাম না, ওই যাবে না তখন ওই টাল তো ঠিক আছে। ও বাবা, তখন তো দেখছিস হাড় এরকম হাড় আছে, হাড়ে গুঁড়ো করে ফেললো। মিক্সার গ্রাইন্ডার বলতে কিছু ছিল না, ওই ওরাই মিক্সার গ্রাইন্ডার, ও ওটা নিয়ে রান্না করে দিল, মানে মাটা কত খেয়াল রাখে দেখ। ভার্মিফর্ম, vermiform appendix, vermiform appendix projects from the blind end of the cecum. Blind end of the cecum means from the back side. Blind end মানে যেটা দেখা যায়। A part of the large intestine, it is a narrow worm-like tube. It is functionless right now. আগে কিন্তু ফাংশন এবেল ছিল, এখন ফাংশনলেস, কারণ its main use is to digest cellulose. তার মানে এর মধ্যে একটা এনজাইম আছে, that is cellulase. Cellulase enzyme is not required right now, কারণ আমরা আজও তো ঘাস পাতা খাই, কিন্তু সেটা কি করে খাই, রান্না করে খাই। কিন্তু পাস্ট ফর্মে কি ছিল, এক ঘাস না, ঠিক আছে, এরকম ঘাস শরীর ঘাস 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 ছাগলের মধ্যে চলে গেলাম করে, এরকম ব্যাপারটা চলতে পারতো, ঠিক আছে। আচ্ছা, বাট ইটস করসপন্ডিং অর্গানিজম ইন দ্য হার্বিভোরাস ম্যামলস, কিন্তু আমাদের গরু ছাগল এদের মধ্যে অবভিয়াসলি আছে, কারণ তারা তো এই ঘাসই খায়, ঠিক আছে। আমার ভাই তো বলে, মানে আমাদের যে রাস্তাটা আছে, যেটা তো তোরা গেলি, যে রাস্তাটা ওটা এখন বিরাট চওড়া হয়েছে, মানে দুটো লরি ঢুকে যাবে, হ্যাঁ, ওটা পুরো চওড়া করে দেবে, হ্যাঁ অত বড় হয়ে গেছে, হ্যাঁ অত বড় হয়ে গেছে, পুকুর পুকুর মানে একদম সুন্দর করে করা হয়েছে। তো আমার ভাই বলে দাদা এসে গেছে ঘাস কাটার মেশিন, ছাগল সারাদিন খেয়ে যাচ্ছে, ভালো, ওরা ভালো লাগে জায়গা, বড় ঘাস হতে দেয় না, প্লেন রাখে জায়গাটাকে সুন্দর, ঠিক আছে। সো it was in use, আস্তে it was in use at that point of time, but right now not in use. So এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, it will be extinct as we are not using this thing, ঠিক আছে। পিন্না, কান, এই যে বড়টা, দেখবি কুকুরাই পিন্নাটাকে নাড়াতে পারে, খটখট এদিক ওদিক এদিক ওদিক নাড়াতে পারে, ঠিক আছে, মানে খুব একটা না হলো, বিড়ালরাও পারে, কিছু মানুষরাও পারে, খুব কম, ওইটাই তো বলছি, আমার মানুষরা পারতো, ইটস নট লাইক দ্যাট পারতো না, বাট রাইট নাও ইট ইজ নট রিকোয়ার্ড। why it was required at that point of time? Hunting. কোথায় সিংহ আসছে, গানটা গ্যাদার করতো, সাউন্ড গ্যাদার করতো, বুঝতে পেরেছিস। আমি যদি পিন্নাটাকে কেটেও দিই, if this pinna is removed from my ear, nothing will happen, ঠিক আছে, এটা এক্সটার্নাল, এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, nothing will happen, ঠিক আছে, still you will be hearing, still you will be doing the same thing, no problem, but হ্যাঁ but it was an important thing at that point of time. কানের মধ্যে দেখবি এখনো যারা অনেক একটু পুরনো দিনে, তুই কানে বড় বড় চুল, নাকে বড় বড় চুল, তার কারণ আছে, it was used, কারণ তখন ইভা পড়ে, তখন তার যারা ছুটতো কেন, টু মেক দেম কুল, তার কারণ আছে, কিন্তু এখন হয় না কেন, কারণ আমরা এই যে এসিতে বুঝি। আচ্ছা, পিন্না is the projecting মানে বাইরের দিকে lobe like part of the external ear which simply provide a passage for the auditory canal leading to the ear, ঠিক আছে, অডিটরি ক্যানাল থেকে ইয়ারটার মধ্যে যাবে। We cannot move the pinna to gather the sound, but our previous generation can do that, তাই জন্য তাদের মধ্যে ছিল, বুঝতে পারলি। The main function of the other mammal completely but poorly developed and functionless muscle are present in human being in connection with pinna. তো পিন্নাটা আজকের দিনে ইউজ না হলেও back then for hunting, for suspicious movements, they need to be কি super alert, তাই জন্য কি ছিল, পিন্নাটা ছিল, কোথায় কি হচ্ছে ইমিডিয়েট যাতে আমরা ভেতরে শুনতে পাই। The pinna provides another example of the vestigial organs. Darwin's theory of natural selection, চলে এসছে আবার জাহাজ দিয়ে, কি করেছে জাহাজ, HMS Beagle, দারুণ নাম। Charles Darwin at the young age happened to join a group of naturalists on voyage around the world. আমি যাবো কাকু বলে উঠে পড়েছে, কোথায় উঠে পড়েছে, জাহাজে উঠে পড়েছে, জাহাজে উঠে পড়ে জাহাজটা নিজে করে নিয়েছে, কাকু যাচ্ছিল, কাকু বলেছে তুই সর্বনাশ করেছিস, বউ ঘরে ঢুকতে দিচ্ছে না, জাহাজে কে নি। While traveling from one island to another island, ডারউইন গিয়ে পৌঁছেছিল one specific island যার নাম গ্যালাপ্যাগোস আইল্যান্ড।
ডারউইনের আসলে গল্পটা ছিল কিরকম, তার গল্পটা বুঝলাম, তোদেরকে বলেছিলাম তো ওদের গল্প। ডারউইন কোনো সায়েন্টিস্ট নয় রে ভাই, ডারউইন ছিল আর্টিস্ট, আর্টিস্ট আর্টিস্ট ন্যাচারালিস্ট, ভাই নেচার পছন্দ করতো, লাভ উইথ নেচার, ঠিক আছে। এখন লাভ উইথ ব্রিটিশ, লাভ উইথ নেচার ছিল, ঠিক আছে, আগেই ভালো ছিল। হ্যাঁ তখন আমি হুক করছি, ডাইরেক্ট কয়লাতে মুখ ধুবি দিত, ধোঁয়াটা পেত। তো শোন ব্যাপারটা কি হচ্ছে, সো ডারউইন ওয়াজ গোয়িং ফ্রম ওয়ান টু অ্যানাদার, ওয়ান টু অ্যানাদার আইল্যান্ড, ঠিক আছে। প্রত্যেকটা আইল্যান্ডেই ও চিত্রশিল্পী, তো ও আঁকছে 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 আঁকছে, কি আঁকছে, আর চড়াই পাখি আঁকছে, শখিন লোক, বাবা চড়াই পাখি আঁকছে। চড়াই পাখি যখন আঁকছে ভালো করে ড্রয়িং এ, চড়াই পাখি, ঠিক আছে, ফিঞ্চ ফিঞ্চ, চড়াই পাখি না ওখানে ফিঞ্চ, সব ফিঞ্চ এঁকেছে। তো একদিন রিল্যাক্সে বসে আছে, বিড়ি খাচ্ছে, তো এই সময় একদিন হাওয়া কা ঝোঁকা আয়া, সব পেপার গুলোকে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, সব পেপার এদিক ওদিক হয়ে গেল, যেই গুঁড়োতে গেছে, কি হলো ব্যাপারটা, সব কটা চড়াই পাখি সবার ঠোঁট কেন আলাদা রেখেছি, গাড়ি ঘোড়া মানে জাহাজ ঘোড়া, জাহাজ ঘুরে গেছে, এই ফিঞ্চটার কেন ঠোঁটটা এরকম ছুঁচ, এও তো স্প্যারো, এই মালটার ঠোঁটটা কেন এরকম, মানে এইটার ঠোঁট কেন এরকম, এটা এঁকেছি কেন এরকম এঁকেছি, অ্যানাদার ওয়ান এরকম কেন, আরেকজনের এরকম কেন, কি হলো ব্যাপারটা, হাউ হাউ দিস হ্যাপেন, মানে আই হ্যাভ ড্রন কি finches, I have drawn the same bird, but their finches are different. The same species they are, but then also their finches are different. ঠিক আছে, এই যে গল্পটা বললাম পুরোটাই আমার মন গল্প, চলে আয়। কিন্তু যে লাস্টে যেটা বললাম সেটা কিন্তু সত্যি কথা, তাহলে ভালো গল্প বলতে পারি না আমি, তাই না? চার্লস ডারউইন at a young age, storytelling is the Jew. At that age, happened to join the while traveling from one island to another island. Darwin saw great diversity in unity. And he made many interesting observations. Based on these observations, he summarized his conclusion and explained how evolution might have occurred in nature. In 1800, Darwin, the origin of species. Darwin, the origin of species. মানে একটা পার্টিকুলার স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের কিভাবে জন্ম হলো, একটা পার্টিকুলার স্পিসিস রং ছিল রেড, হাউ দ্যাট পার্টিকুলার স্পিসিস অর দ্য সেম স্পিসিস কালার চেঞ্জড ইনটু হোয়াইট, হাউ আর আবার তুই সব পাশে তো ছিল হোয়াইট হয়েছে জায়গা বেশি বড়, হ্যাঁ হোয়াইট কালার, ঠিক আছে। নাও ইন হুইচ হি প্রপোজড, সবাই প্রপোজ করে, হি প্রপোজড দ্য আইডিয়া অফ ন্যাচারাল সিলেকশন, তার মানে দ্য বার্ড যার ঠোঁটটা নিচু, হি স দ্যাট দ্য হ্যাবিটেবল, মানে ওরা যার উপর খেত সেটা ছিল পোকা, পোকাগুলো কোথায় থাকতো, গাছের খোটরে খোটরে, মাটির তলায়, সো স্লেন্ডার ফিঞ্চ ইজ রিকোয়ার্ড টু পুল দেম আউট, বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো, যাদের ঠোঁটটা দেখলো এরকম, দে আর ফিডিং অন ফ্রুটস, তো ফ্রুট কেন, তা ইজি হলো, মানে নিচেরটা আবার এরকম, ঠিক আছে, যাতে গপ করে ভেতরে ঢুকিয়ে নিতে ইজি হতো, বুঝতে পেরেছিস। সো অ্যাকর্ডিং টু দ্য habitable place, their finches keep on changing and nature allowed that. Why? Because nature না allow করলে কি করে হবে, সে তো মরে যাবে, সিলেকশন হবে না। In this way propose the idea of natural selection. Darwin does not exactly mean what evolution is, জানতো না মানে ইভলিউশনের কি ব্যাপার, কিন্তু কিছু আইডিয়া দিয়েছিল, but he explains how evolution might have occurred in nature. His theory of natural selection or Darwinism, মানে ন্যাচারাল সিলেকশনকে ডারউইনিজম বলে, আর একজন বলে লামার্কিজম, Darwinism and Lamarckism, দুজনেই লড়ালড়ি করে, is based on a certain observable facts. These facts are overproduction. কি বললো, overproduction মানে natural instinct of all the living organism is to reproduce. সেক্স করবো বলে অনেক কটা বাচ্চা করে দিল, সে বাচ্চার মধ্যে সবাই বেঁচে থাকবে কি থাকবে না সেটা দরকার, কিন্তু বাচ্চা করবো বলে লিভিং বিং, সেক্সটা অ্যাকচুয়াল টার্ম না, ওটা কিন্তু ইন্টারকোর্স, ঠিক আছে, সেক্স মানে মেল ফিমেল, ঠিক আছে, তোরা ওটাতেই মজা পাবি তাই বলি। লিভিং বিং both plants and animals have an innate desire, মানে अंदर की चाहत क्या करने का, to produce their own progeny
ওন প্রজেনি নিজেকেই কি করবে, নিজের প্রজেনিটাকে ফরওয়ার্ড করবে, সো দ্যাট আমি যেন পৃথিবীতে একা বিরাজ করি। একটা কিংডম বানাবে। ঠিক আছে, একটা কিংডম বানাবে, ঠিক আছে, রোনাল্ডোর মতো। সো দেয়ার রেস মে কন্টিনিউ, যাতে হাতি যেন আজকের দিনেও থাকতে পারে। উইলি ম্যামথস বিকাম হাতি, বুঝতে পেরেছিস? ম্যামথস বিকাম হাতি। বা হরিণ, শোন, হরিণ যাতে আমি 1,00,000 বছর পরে গিয়ে হরিণকে দেখতে পাই, সো দে উইল রিপ্রোডিউস, সো দ্যাট হরিণ ক্যান এক্সিস্ট, ঠিক আছে? That more individuals are produced to increase the chance of their survival, মানে জানে, আগেকার লোকে এই জন্যই বেশি রিপ্রোডিউস করে, জানে যে আমার যে সে বলে যে আমরা কবাই জানবি জানিস, তোমরা তো 9 ভাই বোন, আগে এরকম হতো, আগে তো 12 13 14 9 ভাই বোন, আবার লাস্টে বলে 4-5টা মরে গেছে, মুরগি নাকি মরে গেল, বাচ্চা, বাচ্চা কেন কেন কম্পালসারি? থট প্রসেস, ইউ ক্যানট নেগলেক্ট। থট প্রসেস ইজ that if two of them are going by train, plane crash, আর কটা বেঁচে আছে? 9টা বেঁচে আছে। ব্যাকআপ is important, so out of the 10 2 done, how many পড়ে আছে? 8টা, 8টার মধ্যে দুটো রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে গেল, how many being backup? 6, 6টার মধ্যে 3টে মরে গেল, how many backup? কিন্তু 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 যদি যদি দুটো করি বা একটা হয়, একটা মরে গেল মানে মরে গেল। That's why কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল আর প্রোডিউসড টু ইনক্রিজ দ্য চান্স অফ দেয়ার সার্ভাইভাল, মিন্স নেচার ওয়াজ সো রুড অ্যাট দ্যাট টাইম, নেচার কি করতো, কন্টিনিউ একে ওকে তাকে মারতো, এটাই তার সিলেকশন প্রসিডিউর ছিল, মারতো, মানে যে কোনো পদ্ধতিতে বাজ করে দিলে, এটা করলে সেটা মারতো। So that's why they keep on producing in a much bigger quantity, so that যে অফস্প্রিং আছে 100টার মধ্যে যেন দুটো অন্তত বাঁচে, so that they can generate। এই যে দুটো বাঁচলো, কেন বাঁচলো? আর তাদের মধ্যে নিশ্চয়ই কিছু এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টর ছিল that make them to live, and that is showing variation, and that is showing survival of the fittest, বুঝতে পেরেছিস? These are the thing যেটা আমাদের প্রুফ করানো হলো, ঠিক আছে? আচ্ছা, পার্ট বি হবে কি হবে জানি না, চল এগিয়ে দেখে নে। দ্য ফলোইং এক্সাম্পল উড ক্লিয়ার দ্য থিং। চল, ওয়েস্টার, ওয়েস্টার কি বলছে দেখ। ওয়েস্টার মানে হচ্ছে কি, ওয়েস্টার মানে কি, শামুক, শামুক lay 60 to 80 million egg in a single sperm, 60 to 80 million egg in a single sperm, বুঝতে পারলি? মানে একবারে কত, 60 to 80 million। if all of this hatch, যদি সবাই বেঁচে যেত, যদি সবাই oyster তৈরি হয়ে যেত, কি হতো, about the size of তাহলে কার মতো সাইজ হয়ে যেত, হাতের মতো। না, প্যারামিসিয়াম ডিভাইড, দেখ ব্যাকটেরিয়া আমরা কি জানি, ইকোলাই প্রত্যেক 20 মিনিটে ডিভাইড করে, আবার যে তৈরি হলো সেও আবার 20 মিনিটে করবে, যে প্রথম আছে সেও 20 মিনিটে করতেই থাকছে। if like this, প্যারামিসিয়াম is one of them, divide at a rate 3 times in 48 hours, কতবার, 48 ঘন্টা কবার ডিভাইড করে, 3 বার। যদি এই রেটে ডিভাইড করার পর if all the progeny or the offspring keep on surviving, কি হয়ে যাবে, 10,000 times the mass of earth, মাস কত হয়ে যাবে, 10,000 times the mass of the earth, ঠিক আছে? এবার the elephant is the slowest breeder, সব থেকে কম slowest breeder, কোশ্চেন আছে, elephant is the slowest breeder, it produce কত, 6 young ones in life of about 90 years, ঠিক আছে? ঠিক আছে, 90 বছরের মধ্যে কত মাঝে কত দেয়, 6টা ম্যাক্সিমাম ওরকম দিতে পারে। যদি এই রেটে if the six of them keep on living, যদি না মরে, কি হবে, 19 মিলিয়ন এলিফ্যান্ট 750 বছরে তৈরি হয়ে যাবে, 19 মিলিয়ন এলিফ্যান্ট উইল বি ডেভেলপ, যদি অনেক কম, ঠিক আছে? তার মানে রিগার্ডলেস অফ দ্যাট স্লো স্পিড, দেন অলসো regardless of the rate of reproduction of a species under natural condition, মানে ন্যাচারাল কন্ডিশনে থাকার সময় the number of individual of each species remain roughly constant over a longer period of time, মানে throughout the time এর 10টা মরে যাবে, ওর 5টা বেঁচে থাকবে, তার 12টাই মরে যাবে, ওর একটা বেঁচে থাকবে, এই করে করে কি হচ্ছে, things remain constant, বুঝতে পেরেছিস? so that nothing will happen। next is struggle for existence, বেঁচে থাকতে গেলে কি করতে হবে, struggle করতে হবে, and it is very very important because without struggle you cannot survive। according to Darwin, individual multiply in GP,
ঠিক আছে, জিওমেট্রিক রেশিওতে যায়, মানে একটা দুটো চারটে, লাইক showing one bacteria will divide into two, this bacteria will divide into, বুঝতে পেরেছিস? তো আলটিমেটলি কত হলো, 1 became 2, 2 became 4. So keep on this, but which thing remains constant? The area where they will survive, সেটা তো কনস্ট্যান্ট। ল্যান্ড তো বেড়ে যাচ্ছে না, হিউম্যান রিপ্রোডিউস করে যাচ্ছে। মাটিকে সাইজ করে বাড়ি ফেলছে নাকি নিজেকে? হচ্ছে না, ঠিক আছে। দিস লিড টু দ্য স্ট্রাগল, this lead to the struggle for existence among the organism. In this struggle there is intense competition between the organism, favorable shelter, climate, food supply and breeding places. বুঝতে পারলি, এই সবের জন্য লড়াই, এভরি সিঙ্গেল স্টেপ, খাওয়া থাকা সবের জন্য। নাও if সিংহ যদি লড়াই করে, that is called in কি হচ্ছে, সেম স্পিসিস ইন্টারস্পেসিফিক, and যদি ডিফারেন্ট স্পিসিস হয় কি ইন্টার, এটা গোলায় ইন্টারস্পেসিফিক আর ইন্টারস্পেসিফিক বলে দিচ্ছি। আচ্ছা ইন্টারনেট তোর একার না সবার? ঠিক আছে, ইন্টারনেট সবার ভাই, আলাদা আলাদা স্পিসিসের লড়াই হবে। আর ইন্টারটা কার? আমার, ব্যাস গল্প শেষ। একটা ইন্টার হলো, বাকিটা ইন্টার কিছু কথা। Variation means small changes that will keep on happening right now also. আমার বডির মধ্যে চেঞ্জ তো আসছে, আমি যে পড়াচ্ছি আমার বডির মধ্যে তো এনজাইম তো রিলিজ হচ্ছে, আমার বডির যা হচ্ছে তোর বডি তাই হচ্ছে না, বুঝতে পেরেছিস? সো ভেরিয়েশনস আর দ্য স্মল চেঞ্জেস দ্যাট কিপ অন গোয়িং অ্যান্ড মেক আ টোটাল ইভলিউশন, বুঝতে পেরেছিস? মানে ব্যাকটেরিয়া থেকেই আমরা কি হয়েছি, মানুষ হয়েছি। তার মানে ভাব কি লেভেলে চেঞ্জ হয়েছে যে আজকে আমরা কথা বলতে পারছি আর কিছু ব্যাকটেরিয়া হয়ে গেছে, বুঝতে পেরেছিস? সো সাম চেঞ্জ, struggle for the existence among the organism has compelled them to adapt themselves according to the condition so that they can utilize the natural resources, বুঝতে পারলি, and can survive successfully. Because of the adaptation it is difficult to find any of the two individual alike, হ্যাঁ কি না? অ্যাডাপ্ট করছে সে আলাদা, ধর ভালো করে বলছি, সিংহ 1 সিংহ 2, রাইট? দিস সিংহ and this সিংহ, এইটা হয়েছে সিংহ এ সিংহ বি, এটা বাবা এটা মা, ঠিক আছে, সিংহ এ বি বাবা মা, এই দুটো কি তৈরি করেছে, দিস টু আর অফস্প্রিং। নাও দিস অফস্প্রিং সামহাউ রিচ টু অ্যান্টার্কটিকা, জিনস আর সেম, ইয়েস অর নো? এই ভাইয়ের আর এই ভাইয়ের জিন তো সেম, কি বাবা মার থেকে এসেছে, বাট লিসেন, বাট উইথ দ্য টাইম এই সিংহটার গায়ে কি তৈরি হয় বলতো, thick fur. Why? For surviving, and that will make কি variation. এবার এই শোন, এই সিংহটা যখন ওখানে আছে, এ কি কারোর সাথে মিটিং করতে পারবে না? যদি আর একটা কেউ না থাকে করতে পারবে না, দ্যাট মিন্স এ কি হয়ে যাবে, ডিস্ট্রয়েড, ঠিক কি না? কিন্তু এই সিংহটা কি করতে পারবে, ডিস্ট্রয় হবে কি হবে না? দে উইল মেট উইথ অ্যানাদার ওয়ান এন্ড মেক অফস্প্রিং। নাও ধরে নে তুই in Antarctica another such lion was present, সিংহ 3, right? সেই সিংহটা এর সাথে কি করবে, মিটিং, রাইট? and due to mating কি করবে, one offspring will be developed, সেটা কি সিংহ 4, রাইট? সেই সিংহ 4 এর মধ্যে thick fur in bond থাকবে, yes or no? কেন? because he also survived the thing, she also survived the thing, so they know that here is huge amount of thunder, so to make their offspring to survive they pass on their good character or good genes, so that এই সিংহটা কি দিয়ে তৈরি হয়, thick fur, বুঝতে পারলি? and এইভাবে তৈরি হয়ে গেল কি আর্কটিক লায়ন, এটা কি তৈরি হয়ে গেল, আফ্রিকান লায়ন, বুঝতে পেরেছিস? সো এটাকে বলি রেডিয়েশন, রেডিয়েট করলো, মানে from one particular thing things keep on going to different places, and due to that environment they make their body to change according to that environment, যে তার প্যারেন্ট যেমন দেখতে ছিল তার থেকে কমপ্লিটলি আলাদা হয়ে চলে, বুঝতে পারছিস? এইভাবে রেডিয়েট হয়েছে পুরো দুনিয়াতে, ঠিক আছে, ক্লিয়ার হলো? এই হচ্ছে টোটাল জিনিস, বিকজ অফ দ্য টু ইন্ডিভিজুয়াল হচ্ছে such difference are known as কি variation, change. Without variation changes could not occur, and hence there will be no possibility of evolution to occur. Certain variation which are appeared in the parent generation
কন্টিনিউ টু অ্যাপিয়ার ইন দ্য প্রোজেনি। যেটা বাবা মার মধ্যে আছে সেটা কন্টিনিউ কি হবে পরের জেনারেশনে, যেটা ভালো সেটা এগিয়ে দিয়ে থাকবে, এগিয়ে দিয়ে থাকবে। এবার ভেরিয়েশন যদি খারাপ হয় সেই জিনিসটা কি হয়ে যাবে এক্সটিংক্ট, and if the variation is good one it will keep on going, ঠিক আছে? The variation may be harmful or advantageous. If the variation is advantageous কি হবে, it will keep on surviving, and the variation is not advantageous কি হবে, সেই পরের জেনারেশন বা ছেলে মেয়ে যাই হলো সে কি হবে এক্সটিংক্ট হয়ে যাবে, মরে যাবে। harmful variation will make its processor মানে যে আগে এগোচ্ছে unfit in the struggle of existence and will lead to being weeded out, ঠিক আছে, বাদ পড়ে যাবে। on the other hand, individual possessing the advantageous variation will be more successful in the struggle of existence, ঠিক আছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটাকে বলি আমরা ন্যাচারাল সিলেকশন, এটাও ধরো এখান দিয়ে বলছে ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন কিরকম ভাবে হয়েছিল। দেখ, আগেকার মতগুলো ছিল এরকম, মত বলতে সেটা নয়, কিরকম ছিল এইরকম, বুঝতে পেরেছিস? দেখ তুই চিনতে পারছিস যতক্ষণ এরকম করছিলাম, মানে কেমোফ্লাজ হয়ে গেছে না পুরোটা, ঠিক আছে? এই যে এইটা একটা পোকা, যেটা কি হয়ে গেছে কেমোফ্লাজ করে গেছে গাছের সাথে অলমোস্ট সিমিলার, রাইট? ঠিক তো, বাট দ্য সেম থিং বিকেম দিস, বুঝতে পেরেছিস? দ্য সেম থিং এ বিকেম দিস, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার বোঝ জিনিসটা কি ঘটেছিল 80s, ঠিক আছে, 80, ঠিক আছে। at that point of time গাছগুলো মানে তার আগে আর কি, মানে 1600-1700 সাল, 1600 1700 কি হয়েছিল, কি হয়েছিল ইংল্যান্ডে, এটা ইংল্যান্ডে দেখা গেছিল, in England no industrial revolution was there, ঠিক আছে। at that point of time গাছের যে কাণ্ড সেটা কি রকম ছিল, ফ্যাকাশে সাদা মার্কা, এই যেমন নরমাল দেখেন, ডিপ ব্রাউন বা ডিপ ব্ল্যাক নয়, ঠিক আছে। so all the moths color was কি whitish, why? because গাছে আগেও টিকটিকি ছিল, আগেও গিরগিটি ছিল, সো ওরা কি করতো, এই মথগুলো কি করতো, হান্টিং, লিজার্ড এটা ওটা ছিল, দে হান্ট দেম, রাইট? যাতে তারা হান্টিং থেকে বাঁচতে পারে, টু মেক দেমসেলফ কেমোফ্লাজড, দেয়ার কালার ওয়াজ লাইক দিস। এটা কখনের কথা বলছি, when industrial revolution was not there, 1600 1700 like this, but so একটা গোটা জেনারেশনের বা ধর 1 লাখ বা 100টা মথ আছে, আউট অফ 100 মথ 99 মথের কালার কি সাদা, হোয়াইট মথ, রাইট? why? because at that point of time tree bark is also সাদা, আমার কালার সাদা, so I will not be attacked by lizards, গিরগিটি টিকটিকি এইসব দিক থেকে কোনো চাপ নেই, হক বল যেই বল আমার কোনো চাপ নেই, because I got camouflaged into that white tree, right? now scenario shift হলো, scenario came to 80s মানে 1800, ঠিক আছে, and industrial revolution started. during industrial revolution কি হচ্ছিল, অ্যাশ ফ্লাই অ্যাশ উড়ছিল, উড়ে উড়ে they keep on depositing on where, trees, bark of the tree, leaf of the tree, so trees color change from white to brownish or blackish, ঠিক আছে। নাও সাদা এই কালো জায়গার উপর যদি একটা সাদা ডট ফেলে দিই কি হবে, easily visible, so camouflage got destroyed. এতদিন কেন why their color was white, why their color was white, because গাছের কালার হোয়াইট ছিল। নাও গাছের কালার তো হোয়াইটই আছে, শুধু তার উপর কি ডিপোজিট হচ্ছে, ফ্লাই অ্যাশ, due to this ash deposition the color became blackish or brownish, brown blackish এরকম কালারটা। now they got easily visible because over black সাদা is super visible, so they got attacked by lizards and all super easily. তো এরপরে কি হলো ভালো করে বলছি, এরপরে কি হলো, আফটার সাম টাইম মানে কোটি বছর, 200-300 বছর, তো আফটার সাম টাইম কি করলো, আউট অফ দোজ 100 কবে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্ট হয়েছিল, 18 সেঞ্চুরি, আফটার ওই মোটামুটি ধরে নে 1850 আউট অফ 100 60 of the moth become কি কালার, black color, and 40 remain unchanged. 40 remain white. Now whose survival chances more,
black. Why? Because they got camouflaged in black trees, in black bark. আর এই যে হোয়াইট 40টা ছিল ওরা কি হয়ে গেল? ইজিলি অ্যাটাক, ডান, ফিনিশ। ঠিক আছে, সবাই কি ফিনিশ হলো? হলো না। ঠিক আছে, কিছু বেঁচে রয়ে গেল। নাও ইন 1900, আরো 10 বছর পর, এই আরো 50 বছর পর, we saw that 80 became কি ব্ল্যাক, রাইট? 80 became ব্ল্যাক। আর এইখানের মধ্যে যারা বেঁচে ছিল, ধর 20টা বেঁচে গেছিল, আউট অফ দেম 20 তারা হোয়াইটই আছে। ঠিক আছে, 20টা কি আছে? হোয়াইটই আছে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট 2000 আর 100 বছর ফরওয়ার্ড করে দিয়েছি। কত সাল? 2000 সাল। 2000 সালে দেখা গেল 100 of the moths became black. কালার ছিল কি? হোয়াইট। হলো কি? So total things got changed. বুঝতে পারলি? And this is called natural selection. মানে নেচার যেরকম হয়েছে, according to that nature things got selected. মাথা হালে শুনছিলাম তো। বিজেপির কালার নিয়ে কি করছিস? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই ওয়েস্ট বেঙ্গল আছে, একটু সাবধানে থাকো। মিটিং হচ্ছে। হ্যাঁ, সবুজ কালার। ও বাবা, ডিউরিং দ্য স্ট্রাগল ওরা আবার মিটিংও করে। হ্যাঁ, ওদের কথাটা চলো। ওদের আবার মিটিং, মানে রেপ করে নাচছে, স্যার, বলছে ঠিক করেছি করেছি। স্যার স্যার ভিডিওটা আপলোড হচ্ছে। হোক, তাতে কি হয়েছে? স্ট্রাইক মারবে? হিমাস। দেওয়ালটির দুপারে মিটিং হচ্ছে। হ্যাঁ, আগের দিন এখানে মিটিং হচ্ছিল, ওখানে ওদেরকে নাকি আবার সম্বর্ধনা দেয়। মানে কারা সম্বর্ধনা দিচ্ছে আর কারা সম্বর্ধনা নিচ্ছে, মানে মমতা ব্যানার্জি তিনি বলেছে। ওইটাই ব্যাপার। ডিউরিং দ্য স্ট্রাগল, during the struggle of existence only those individual can survive which have advantage adaptation or variation. দেখ অ্যাডাপ্ট করলো তো, এটা অ্যাডাপ্ট করলো তো, কালার দেখ, এটাকে চিনতে পারবি? কালার তো একই একই হয়ে গেছে, দেখ কেমোফ্লাজ হয়ে গেছে। তার মানে ভালো করে বোঝ, 1600 সালে এদের সার্ভাইভালটা গল্প শেষ, আর 1800 সালে এদের কি বুক, হ্যাঁ ভাই দেখ কালো কি দম। ঠিক আছে, হাসে সমদীপ, হাসছে। এদিকে চলে আয়, এদিকে চলে আয়। আচ্ছা, those are routed out. Nature selects only those variation which are suitable. This is why Darwin termed this as natural selection. As the environment changes, the new advantage got selected in nature. After many generations, sufficient characters would alter so as to change the species into a new one. মানে ছিল সাদা হয়ে গেল কালো, পুরো অল্টার হয়ে গেল, কোথায় কি ছিল কি হয়ে গেল না হলো। This explains how new species originated. এবার এটা খালি কালার দিয়ে বললাম, হতেই পারে মানে অন্য অন্য অর্গানই ডেভেলপ হয়ে গেছে করতে করতে, বুঝতে পারলি? অন্য অন্য জায়গায় তৈরি হয়ে গেছে একটা পার্টিকুলার অর্গানিজমের মধ্যে। Origin of new species by gradual modification is called speciation. Speciation important আছে। A classical example of natural selection is provided by peppered moth. Peppered moth দিয়ে কি? Biston betularia. Biston betularia. This moth, with its light color wing dotted with spots, blended well with the lichen growth on the house and the trees and trunks on which it rests. ঠিক আছে, আগে হতে সব খুব ভালো ভালো। But when there was another variety which had darker wing, this darker variety was rare in 1850. Darker variety ছিল আর white variety ছিল, but darker variety was rare. Why? They got continuously attacked by whom? By all those predator. কিন্তু 1850 आते आते इंडस्ट्रियल रिवॉल्यूशन बहुत ज्यादा बढ़ गया, इसीलिए क्या हुआ जल्दी बोल, কি হলো? Change the color of the trees and houses and all. তাহলে ঘরের গায়েও কি তৈরি হলো? ছাই মাখা হয়ে গেল, and the houses become darker. The light colored moth was now seen in large number. এবার বেশি করে দেখা যাচ্ছে, আগে তো দেখতে পেতাম না, আগে তো দেখতেই পেতাম না, মানে আছেও যে বুঝতেই পারতাম না। রাইট নাও যেহেতু ওটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, well concealed while resting on the house and tree trunks. This situation was observed in the area before industrial revolution. ঠিক আছে, but after the industrial revolution in Manchester, the entire situation changed. ঠিক আছে, পুরো সিচুয়েশনই পুরো চেঞ্জ হয়ে গেল। The pollution in this area causes the death of lichens and darkening
ওই যে ওই একই ব্যাপার। ডার্কেনিং অফ দ্য ট্রি ট্রাঙ্ক উইথ শুট, কি দিয়ে? শুট দিয়ে, মানে যত ছাই পাঁচ ছিল সব দিয়ে ভরে দিচ্ছে। নাও দ্য ডার্ক ভ্যারাইটি ওয়াজ বেটার হিডেন ইন দিস এরিয়া, যারা ডার্ক ছিল দে আর গেটিং আপার হ্যান্ড। এতদিন তো লাথি মারছিলি না, দেখ খেলা দেখাবো। And was not easily picked by birds and the predator. Natural selection acted through the agency of the bird. আর এজেন্সি ন্যাচারাল সিলেকশন কিভাবে সিলেক্ট করলো? বার্ড দিয়ে, মানে বার্ডরা কি করছিল? দে আর পিকিং আপ which of them হোয়াইট। সো এটা রেস্ট্রিক্ট করলো হোয়াইটদের, তোরা সালা চেঞ্জ করতে হবে আমাকে, নাহলে ভাই খেয়ে নেবে সব। সো all the generation after generation, all the white became black in color and they keep on surviving. So the dark variety of the moth survived better, left more offspring and almost nearly replaced the lighter form, মানে whitish যে কালার তাকে রিপ্লেস করে দিল। This phenomena is called industrial melanism. Lamarck theory and Darwin theory is super important. Next day, human evolution. Thank you.